আমি পুঁই শাক চচ্চড়ি করব। পুঁই শাক, আলু, কুমড়ো আর এই চিংড়ি মাছ আর কাঁকড়া নিয়েছি। ওর মধ্যে দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো। এটা ভালো করে মেখে নেবো। মাখা হয়ে গেছে, আমি এবার গ্যাসটা জ্বেলে নেবো। আমি গ্যাসটা জ্বেলে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে, আমি এবার সরষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, পাঁচফোড়ন দিয়ে দেবো। পাঁচফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, আমি পেঁয়াজ দিয়ে দেবো, কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, আমি এবার কাঁকড়া, চিটে কাঁকড়া আর চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। আবার একটু ভেজে নেবো। চিংড়ি মাছ কাঁকড়াটা ভালো ভাজা ভাজা হয়ে গেছে, আমি 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দেবো। আদা রসুন কাঁচা গন্ধটা চলে গেছে, আমি এবার আলুগুলো দিয়ে দেবো। আলু কুমড়ো এবার পুঁই শাকগুলো দিয়ে দেবো। হলুদ দিয়ে দেবো, লঙ্কা দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দেবো, ধনে গুঁড়ো দিয়ে দেবো, স্বাদ মতো লবণ, মশলা দিয়েছি, আমি এবার ভালো করে কষে নেবো। ভালো করে কষে নিয়েছি, আমি এবার জল দিয়ে দেবো। জল দিয়ে দিলাম, 1 চামচ চিনি দিয়ে দেবো। একটু মিষ্টি দিলে একটু ভালো লাগবে, মিষ্টি আপনারা না খেলে দেবেন না। ঢাকা দিয়ে দেবো। 10 মিনিট আমার হয়ে গেছে, সব সিদ্ধ হয়ে গেছে। আমি এবার ঢাকাটা খুলে একটু চচ্চড়ি মতো করব। তরকারিটা আমার হয়ে গেছে, আমি এবার নামাবো। দেখুন কি সুন্দর হয়েছে। এরকম করে বাড়িতে রান্না করে খাবেন। খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।